নমস্কার সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ 18ই জুন বৃহস্পতিবার। আপনাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের বিস্তারিত আবহাওয়ার সর্বশেষ আপডেট। আজকের এই প্রতিবেদনে আমরা রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি, কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড় হতে পারে, এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় আবহাওয়ায় কী ধরনের পরিবর্তন দেখা যেতে পারে, সেই সমস্ত বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ সকাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়ার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। কোথাও রোদের তেজ বেশি, আবার কোথাও আকাশে মেঘের আনাগোনা শুরু হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকাল থেকেই বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অনেক এলাকায় আকাশ মেঘলা হতে পারে এবং বিকেল কিংবা সন্ধ্যার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যেতে পারে। প্রথমেই কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার দিকে নজর দেওয়া যাক। আজ দিনের শুরুতেই আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের প্রভাব বাড়লেও দুপুরের পর থেকে মেঘের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে শহরের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, ফলে অফিস ফেরত মানুষের কিছুটা সমস্যার মুখোমুখি হতে পারে। হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন এলাকাতেও একই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে। দিনের বেলায় গরম এবং আর্দ্রতা থাকলেও বিকেলের দিকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আকাশে কালো মেঘ জমে অল্প সময়ের জন্য বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হতে পারে। কিছু এলাকায় দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। উপকূলীয় অঞ্চলে বাতাসের গতিবেগ কিছুটা ভেসে থাকতে পারে। দীঘা, মন্দারমণি, শঙ্করপুর এবং তাজপুর সংলগ্ন এলাকায় পর্যটকদের আবহাওয়ার আপডেট দেখে ভ্রমণের পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে। বিকেলের দিকে কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় দিনের প্রথম ভাগে আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকলেও দুপুরের পর থেকে মেঘের পরিমাণ বাড়তে পারে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত শুরু হতে পারে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে, তাই খোলা মাঠে অবস্থানকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলার আবহাওয়াতেও কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় গরম অনুভূত হতে পারে, তবে বিকেলের দিকে মেঘের পরিমাণ বৃদ্ধি পেলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যেতে পারে। কিছু এলাকায় ঝোড়ো হাওয়াও বইতে পারে। এবার উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে আসা যাক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় আজ আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকতে পারে। পাহাড়ি এলাকায় মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাহাড়ি রাস্তায় কুয়াশার কারণে দৃশ্যমানতা কিছুটা কমে যেতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার বিভিন্ন এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময়ে মেঘের আনাগোনা দেখা যেতে পারে। কোথাও কোথাও অল্প সময়ের জন্যও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কৃষকদের জন্য এটি গুরুত্বপূর্ণ স্বস্তির খবর হলেও অতিরিক্ত বৃষ্টি হলে কিছু এলাকায় জল জমার সমস্যাও দেখা দিতে পারে। আজকের দিনে বাতাসের আর্দ্রতার পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকার সম্ভাবনা রয়েছে, ফলে দিনের বেলায় গরমের অনুভূতি প্রকৃত তাপমাত্রার তুলনায় বেশি হতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের জন্য পর্যাপ্ত পরিমাণে জল পান করার পরামর্শ দেওয়া হয়েছে। অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ সময় রোদের মধ্যে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। নদী ও সমুদ্র উপকূলবর্তী এলাকায় যাওয়ার আগে স্থানীয় আবহাওয়ার সর্বশেষ আপডেটের তথ্য জেনে নেওয়া উচিত। আবহাওয়ার আকস্মিক পরিবর্তনের কারণে কিছু এলাকায় দমকা হাওয়া বইতে পারে, তাই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় মাঝারি বৃষ্টিপাত দেখা যেতে পারে। ফলে তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে আর্দ্রতার কারণে অস্বস্তি পুরোপুরি দূর হবে না। তো সুপ্রিয় দর্শক, আবহাওয়ার প্রতিনিয়ত পরিবর্তনশীল, তাই নিয়মিত আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখুন এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলুন। আপনার এলাকায় আবহাওয়া কেমন রয়েছে তা অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। প্রতিদিনের আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে।